আজকে আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি তার জায়গায়। রাগ হয়েন না, হাদিসটা মনে উঠতেছে বলেই দেই। তর্ক বিতর্কে তো আমরা সবচেয়ে পটু, ঠিক না? শিক্ষার ছড়াছড়ি, এখন শিক্ষার ছড়াছড়ি। আল্লাহ রসুল বলছে একটা জমানা আসবে একটা জমানা আসবে, কাসিরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, কালিলুন উলামাউহু, সঠিক বিদ্বানের সংখ্যা দিন দিন কমবে। হাওয়া ফিহি কায়দুল ইলমি, বিদ্যার এত ছড়াছড়ি হবে, হায় হায়, এখন তো বিএ পাশও ঘরের কাজের জন্য পাওয়া যায়, খালি একটু স্যালারি বেশি দিতে হয়। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, স্যালারি দেন, আমি আইনা দিব আপনাকে, একটু স্যালারি বেশি দিতে হবে। একটু কি, একটা ভাষায় প্রবাদ বাক্য আছে, টাকা ফেক তামাশা দেশ। খালি আপনি স্যালারি দিবেন, বিয়ে পাশও পাবেন আপনি। বিদ্যার ছড়াছড়ি হবে, কিন্তু বিদ্যার আলোকে চলার লোকের সংখ্যা খুব কম পাওয়া যাবে। তো জিজ্ঞাসা করছে ওই সময় কি হবে, আমাদের অবস্থা কি হবে? উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে তখন নামাজ মেরা যাবে। আজকে নামাজ মরছে না মরে নাই? আরে বলেন না, উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। এইখানে হাত উঠাইলে বললে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না, এই জনগোষ্ঠীর ভিতর থেকে, যে যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে, আমি বালেগ হয়েছি, প্রাপ্তবয়স্ক, ওই দিন থেকে আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, এরকম কয়জন হাত উঠাইতে পারবে? তাহলে নামাজ মরল কি মরল না? আমার উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে, উম্মতের জীবন থেকে নামাজ মরা যাবে। আজকে নামাজ মরা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, সৃষ্টির সেরা বটে, সর্বদিকে সেরা, বইলেও বেড়ায়, লেখাও বেড়ায়, লেখাও বেড়ায়, আবার মিডিয়ায় প্রচার করেও বেড়ায় আমি সৃষ্টির সেরা। কিন্তু মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ আমি। দুনিয়ার কোনো সৃষ্টি নাই, সৃষ্টির ভিতরে কোনো সৃষ্টি নাই, মানুষ আর জিন ব্যতীত, যে 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত না। সবকিছু আল্লাহর গুণগানে রত। অস্তিত্ব নিতে দেরি, চাই সেটা মানুষের হাতে হোক, চাই আল্লাহর হাতে হোক, অস্তিত্ব নিতে দেরি, সে আল্লাহর গুণগান গাইতে দেরি করে না। হ্যাঁ, এটার প্রমাণও দিছেন আমাদের নবীজি, আমাদেরকে প্রমাণ দিছেন। কিতাবের ভিতরে হাদিসে আছে, রুটি হাতে নিছেন আর বলছে ভালো মতে কান পাইতা শোনো। তো সাহাবায়ে কেরাম শুনছেন, তো রুটি তসবিহ পড়তেছিল। আবার পাথর হাতে নিছেন, বলছে কান পাইতা শোনো, তো শুনছেন, তো পাথর তসবিহ পড়তেছিল। সবকিছু এই মিডিয়াওয়ালাদের স্টিকগুলো আল্লাহর গুণগান গাইতে বাধ্য। কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে পাইতে দেরি, বলতে দেরি করে না। আরেকটা শব্দ বলা যায়, রাগ হয়ে যায় না, সবকিছু পাইতে দেরি, বাপ আসতে দেরি হয় না। বাপ বোঝেন তো? বাপ, অন্য শব্দ বললাম না, বাপ শব্দই বললাম। সবকিছু, যুবক দেখবেন যৌবন পাইতে দেরি, বাবে আসতে দেরি হয় না। বাপ বোঝেন তো? মনে হয় বোঝেন না, টাঙ্গাইলের মানুষ মনে হয় বোঝেন না, ঠিক না? আরে বাপ বোঝেন? যুবক যৌবনে পা দিতে দেরি, বাপ নিতে দেরি করে না।
রূপসী রূপ পাইতে দেরি, বাপ নিতে দেরি করে না। এরকম প্রত্যেক শ্রেণীর মানুষ তার স্তরে উঠতে দেরি, বাপ নিতে দেরি করে না। মানুষই একমাত্র প্রাণী, যদিও সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা সর্বদিকে, এরকম কোনো দিক নাই যেই দিকে মানুষ শ্রেষ্ঠ না। দেখাইতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, এত সময় আমার হাতে নাইও যে আমি আপনাদেরকে এত সময় দিব। আমার আগেও ছিল একজন, আমার পরেও বক্তা আছে, ওনারা শোনাইছেন আর শোনাবেন। আমি তো মধ্যখানে একটু ভাবনা দিয়া যেতে চাইতেছি। মানুষ সর্বদিকে সৃষ্টির সেরা, আবার মানুষের মতো অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে কেউ নাই। যদি থাকতো তাহলে আল্লাহ মানুষের ব্যাপারে কোনোদিন বলতেন না কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? পাইতে দেরি, বাপ নিতে দেরি করিস না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে মানুষকে পিছিয়ে নিয়ে যায়। কুরআন বুঝায়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। ও মানুষ, কত কিছুই তো সামনে রাখিস আর সব সময় দেখতে থাকিস। থাকে মানুষের সামনে অনেক চিত্র থাকে। চিত্র বোঝেন? যুবক যখন যৌবনে পা দেয় তো আগের জীবনটার জন্য একটা চিত্র ওর সামনে থাকে, আমাকে এটা হইতে হবে, এটা হইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আবার দুনিয়ার কোনো অফিস আদালতে যাবেন, ওইখানেও দেখবেন কিছু চিত্র থাকে। আমাদের জীবনের সামনেও কিন্তু সবার সামনে একটা চিত্র আছে, ঠিক না? না নাই কি? অবিবাহিত বিবাহ করার আগেও তো একটা চিত্র রাখে, ঠিক না? মনে হয় বোঝেন না। বিয়ে শাদী যারা করে না তারা কোত্থেকে বুঝবে, ঠিক না? আর যারা করছে এরা তো করে ফেলছে, এরাও কোত্থেকে বুঝবে, ঠিক না? বিয়ের আগেও একটা চিত্র থাকে না, যে মেয়েটা এরকম হইতে হবে, লম্বা এতটুকু, মোটা এতটুকু, সুন্দর এরকম, কাঁচকামালা এরকম, আমাকে ভালোবাসবে এরকম একটা চিত্র থাকে না? তা আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে, মানুষ একটা চিত্র তোর সামনে রাখা উচিত ছিল। তুই যে সব পাওয়ার পরেই অকৃতজ্ঞ হয়ে যাস, বাপ নিয়ে ফেলিস, এটা তোর সামনে রাখা উচিত চিত্রটা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। একটা দিন তো ছিল তোর কোনো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আলোচনাই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। ও মানুষ, একটা সময় কি তোর সামনে আসে নাই? তুই কোনো আলোচনার বস্তুই ছিলি না। আজকে তো ভাবের চোটে জমিন উপরে দিয়ে হাঁটা যায় না, জমিন পর্যন্ত ভাবের কারণে প্রকম্পিত হয়, জমিন পর্যন্ত ভয় পাইতে থাকে আমার ভাবের অবস্থা, আমার ভাবের কারণে। কিন্তু সামনে একটা চিত্র রাখা সবসময় উচিত। কোরআন বলতেছে, আমি বলতেছি না, যে একটা সময় তো তোর কোনো আলোচনাই ছিল না। ছিল তো ছিল কি মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। যদিও আমি এটাকে প্রসেসিং করে মার পেটের থেকে তোকে বাহির করে নিয়ে আসছি, নিয়ে আসলেও তো তোর মতো শূন্য কেউ ছিল না। শূন্য বোঝেন তো? অসহায় কেউ ছিল না। মানুষই সবচেয়ে অসহায় মার পেটের থেকে আসে। দুনিয়ার কোন সৃষ্টি এরকম অসহায়ত্ব নিয়ে জমিনে পা রাখে না যেরকম মানুষ অসহায় দুনিয়াতে আসে। কি মনে হয় বুঝাইতে পারতেছি না? আপনাদের হইতে পারে টাঙ্গাইলের গুলা সব নিয়াটিয়েই আসে, হ্যাঁ, কিন্তু আমাদের ডাকার গুলা অসহায়ই আসে। যেটাকে আল্লাহ বলছে মিসকিন, তোর মতো অসহায় কেউ আসে না। তো চিত্র আল্লাহ তুলা ধরছেন, ফালা লাকা সিন্নুন তাক্তা। বাপ, একদিন তোর দাঁত ছিল না, ওই সময় দাঁত ছিল না, কাটার প্রশ্ন তো আসেই না। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। আইনুল্লাহ তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। আকলুল্লাহ তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না,
কলব লা তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তার ক্ষমতা ছিল না। ইয়াদ লা তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। রিজল লা তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। যাইফা, বড় দুর্বল ছিলা। জাহেলা, বড় অজ্ঞ ছিলা। না ছিলাম না? না, মনে হয় এখন টেকনোলজির যুগ, উন্নত যুগ, ঠিক না? আরে টেকনোলজির যুগ তো না, উন্নত যুগ না, ডিজিটালত্ব। এখন আমরা সব মনে হয় মারপেটের থেকে পিএইচডি করে বাইরে আসে, ঠিক না? কি বলেন? এমনই তো, পিএইচডি করে বাইরে আসে না? হ্যাঁ, আল্লাহ বলে অজ্ঞ ছিলি, কিচ্ছু ছিল না তো। আস্তে আস্তে আমি তোকে সাজাইছি, আমি নিয়ে যাইতেছি ওই জায়গায়। অকৃতজ্ঞ মানুষ কিভাবে? সৃষ্টির সেরা সর্বদিকে, আর মানুষের চেয়ে অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে কেউ নাই। মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী, যে পাইতে দেরি বলতে দেরি করে না, পাইতে দেরি বলতে দেরি করে না। একটা হাদিস মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি। আল্লাহ রসুল বলছিলেন, একটা জমানা আসবে, একটা জমানা আসবে। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, আসবে একটা জমানা, চলেন এটা পরে শোনাবো না। তো মানুষই সবচেয়ে অকৃতজ্ঞ। এই জন্য যুবক যৌবন পাইতে দেরি, বাপ নিতে দেরি করে না। নারী নারীত্ব পাইতে দেরি, বাপ নিতে দেরি করে না। রূপসী রূপ পাইতে দেরি, বাপ নিতে দেরি করে না। আমরা যেই স্থানে আসি না কেন, যেই জায়গায় আসি না কেন, আমরা সবাই কিন্তু জমিনে বাপ নিয়ে চলি, ঠিক না? হ্যাঁ, হয় কৃষক ও কৃষির বাপ নিয়ে চলে, এমনকি ব্যানালাও ব্যানের বাপ নিয়ে চলে। মাঝে মাঝে অটোওয়ালার সাথেও দেখা হইলে বাপ নিয়ে চলে। আবার জিজ্ঞাসাও করে, আবার জিজ্ঞাসাও করে মাঝে মাঝে। কাল না পরশু এক জায়গায় জিজ্ঞাসা করতেছিল, রাস্তাটা কি কিনা নিছেন নাকি যেইভাবে হাঁটতেছেন? এটাও কিন্তু ও বাপ নিয়া কইছে, ঠিক না? বলে না, বলে না? হ্যাঁ, এই জন্য মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী সর্বদিকে। আবার মানুষই সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী, সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী। সত্য এটাই। বাপ নিতেও দেরি করে না। হায় হায় হায়, যদিও সৃষ্টির ভিতরে সেরা, উচিত ছিল সবকিছু পাওয়ার পরে যতটুকু ঝুঁকার দরকার ছিল অতটুকু ঝুঁকে না। কাছে ফল আসলে বলে ঝুঁকা যায়, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যত ফল আসে তত বেশি মাথা চাড়া দেয়, তত বেশি মাথা উঁচা করে। মনে হয় বোঝেন না? যদি তাই না হইতো তাহলে একটা মানুষ শিক্ষা পায়া সে আল্লাহর থেকে দূরে যায় তো যায় কি করে? আমাকে বুঝান। একটা মানুষ এডুকেটেড হয়ে আসে, এডুকেটেড পার্সন হয়ে আসে, আল্লাহকে বলে তো বলে কি করে? যে আল্লাহ তাকে এডুকেটেড বানাইলেন, যে আল্লাহ তাকে শিক্ষিত বানাইলেন, একটা ধনী ধন পাওয়ার পরে আল্লাহ বলে কি করে? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। যে আল্লাহ তাকে ধন দিলেন। ও যুবক যখন যৌবন পায় তো সে আল্লাহকে বলে কি করে? যে আল্লাহ তাকে যৌবন দিলেন। রূপসী রূপ পায় আল্লাহকে বলে কি করে? হাটওয়ালা হাট পায় আল্লাহ বলে কি করে? বাজারওয়ালা বাজার পায় আল্লাহ বলে কি করে? অফিসওয়ালা অফিস পায় আল্লাহ বলে কি করে? আদালতওয়ালা আদালত পায় আল্লাহ বলে কি করে? মেইলওয়ালা মেইল পায় আল্লাহকে বলে কি করে? ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পায় আল্লাহকে বলে কি করে? খেতওয়ালা খেত পায় আল্লাহকে বলে কি করে? খামারওয়ালা খামার পায় আল্লাহকে বলে কি করে? रोडवाला रोड पाया अल्लाह के बोले की कोरा, घाट वाला घाट पाया अल्लाह के बोले की कोरा, बाड़ी वाला बाड़ी पाया अल्लाह के की कोरा बोले,
ঘরওয়ালা ঘর পায় আল্লাহকে কি করে বলে? আজকে আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তি তার জায়গায়। রাগ হয়েন না, হাদিসটা মনে উঠতেছে বলেই দেই। তর্ক বিতর্কে তো আমরা সবচেয়ে পটু, ঠিক না? শিক্ষার ছড়াছড়ি, এখন শিক্ষার ছড়াছড়ি। আল্লাহ রসুল বলছে একটা জমানা আসবে, একটা জমানা আসবে, কাসিরুন খোতাবা উহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, কালিলুন উলামা উহু, সঠিক বিদ্বানের সংখ্যা দিন দিন কমবে। হাওয়া ফিহি কায়দুল ইলমি, বিদ্যার এত ছড়াছড়ি হবে, হায় হায়, এখন তো বিয়ে পাশও ঘরের কাজের জন্য পাওয়া যায়, খালি একটু স্যালারি বেশি দিতে হয়। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, স্যালারি দেন, আমি আইনা দিব আপনাকে, একটু স্যালারি বেশি দিতে হবে। একটু কি, একটা ভাষায় প্রবাদ বাক্য আছে, টাকা ফেক তামাশা দেখ। খালি আপনি স্যালারি দিবেন, বিয়ে পাশও পাবেন আপনি। বিদ্যার ছড়াছড়ি হবে, কিন্তু বিদ্যার আলোকে চলার লোকের সংখ্যা খুব কম পাওয়া যাবে। তো জিজ্ঞাসা করছে ওই সময় কি হবে, আমাদের অবস্থা কি হবে? উমিতাতিস সালাহ, আমার উম্মতের জীবন থেকে তখন নামাজ মেরা যাবে। আজকে নামাজ মরছে না মরে নাই? আরে বলেন না, উম্মতের জীবন থেকে নামাজ মেরা যাবে। এইখানে হাত উঠাইলে বললে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না, এই জনগোষ্ঠীর ভিতর থেকে, যে যেদিন থেকে আমার নামাজ ফরজ হয়েছে, আমি বালেগ হয়েছি, প্রাপ্তবয়স্ক, ওই দিন থেকে আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, এরকম কয়জন হাত উঠাইতে পারবে? তাহলে নামাজ মূল্য কি মূল্য না? আমার উম্মতের জীবন থেকে নামাজ মেরা যাবে। উম্মতের জীবন থেকে নামাজ মেরা যাবে, আজকে নামাজ মেরা গেছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, সৃষ্টির সেরা বটে, সর্বদিকে সেরা, বইলেও বেড়ায়, লেখাও বেড়ায়, লেখাও বেড়ায়, আবার মিডিয়ায় প্রচার করেও বেড়ায় আমি সৃষ্টির সেরা। কিন্তু মানুষ হিসাবে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ আমি। যদি অকৃতজ্ঞ না হইতো, তাহলে গাছে ফল আসলে তো সে ঝুঁকে নিচে যায়। মানুষ যত পাইতে থাকে তত বেশি মাথা উঁচা করতে থাকে, তত বেশি ভাব দেখাইতে থাকে। কিন্তু এটা উচিত ছিল না। এই জন্য আল্লাহর কথা সত্য, ও মানুষ, এক ফোঁটা পানির থেকে তৈরি করলাম, সদা সর্বদা এই চিত্রটা তো সামনে থাকা উচিত ছিল, যে আমার অস্তিত্ব কি আর আমি কি, সবকিছু তো দিছেন আল্লাহই দিছেন। সত্য এটাই, সবকিছু আল্লাহ দিতেছেন। আবার 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন। এই জন্য আল্লাহ বলছেন বটে যে তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। পাওয়ার পরে সবচেয়ে কাছের আল্লাহকে ভুলা যায়। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রগের চেয়েও কাছে, যে 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলেন 24 ঘন্টা তোকে আমি পরিচর্যা করি। বিশ্বাস হয় না? বলে না হবে কোত্থেকা? যদি হইতো হায় হায়, যদি হইতো তো দুনিয়ার কানুনের ব্যাপারে যদি আমার দিলে ভয় থাকে, আল্লাহটা এর চেয়ে কোটি গুণ বেশি ভয় থাকা উচিত ছিল। দুনিয়ার কানুনকে যদি আমি শ্রদ্ধা করি, তাহলে আল্লাহটা 100 কোটি গুণ বেশি শ্রদ্ধা করা দরকার ছিল। কিন্তু কয়জনের দিলে ভয় আছে?
24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে আমাদেরকে পরিচর্যা করেন। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছিলেন, শোনো শোনো, আমি যদি রহমান আর রহিম না হইতাম তো লামারতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, আমি বহুত আগে জমিনকে হুকুম দিতাম, দেখতাম তোর বাপ থাকে তো থাকে কোথায়। জমিনকে আমি হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করতো না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করতেন না, তোমরা তলদেশে পৌঁছতে দেরি হতো না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে ধ্বংস করতে দেরি করতো না। 1 সেকেন্ডও নিত না ধ্বংস করতে। যান দুনিয়া ঘোরেন, দেখা আসেন, এখনো হাজারো ধ্বংস স্তূপ দুনিয়ায় রাখা আছে। ওইখানে যা দেখেন বিশাল বিশাল সাইনবোর্ড লাগানো আছে যে আল্লাহ কেন ধ্বংস করছেন। যান যান কওমে আদ, যারা দুনিয়াতে সবচেয়ে লম্বা ছিল 60 হাত। আমি চোখে দেখা বলতেছি, কিতাবে পড়া না। আমার এই 2 চোখ দেখছে, এখনো মাথার খুলিটা রাখা আছে। 6 ফিটের মানুষ, একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে, খুলির উপর দিয়া বা ভিতর দিয়া একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, এখনো রাখা আছে। যেন আমি অ্যাড্রেস দিই, ইয়ামান আর সৌদির বর্ডারে যেখানে কওমে আদ বাস করতেন, রাখা আছে ওইখানে এখন। আল্লাহ বলে হুকুম দিতে দেরি। এরকম একটা না দুইটা না, হাজারো ধ্বংস স্তূপ রাখা আছে। আল্লাহ বলে আমি রহমান দেখা, রহিম দেখা, সবকিছু দিলাম। উচিত ছিল আরো ঝুঁকা, আরো আমার কাছে আসা। না নারী কাছে, না পুরুষ কাছে, না যুবক কাছে, না বৃদ্ধ কাছে, না শিক্ষিত কাছে, না অশিক্ষিত কাছে। আমার সমাজের কেউ আল্লাহর কাছে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। যদিও নবীজির কারণে, আমাদের নবীজির কারণে আল্লাহ এই দায়িত্ব নিছেন মনে হয়, নাইলে 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে কারো জন্য আল্লাহ এই দায়িত্ব নেন নাই, কোনো উম্মতের জন্য না। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, কারো উম্মতের জন্য আল্লাহ এই দায়িত্ব নেন নাই। নামাজ দিছেন বটে, নামাজ দিছেন বটে, কিন্তু ডাইকা নেওয়ার দায়িত্ব দেন নাই, ডাইকা নেওয়ার দায়িত্ব নেন নাই। কিন্তু আমাদের নবীজির কারণে, আমাদের নবীজির সাথে আল্লাহর মহব্বত ছিল, মহব্বত, বড় মহব্বত ছিল, বড় মহব্বত ছিল, বড় মহব্বত। যদি ওলামা আমার উপরে আঙ্গুল না উঠায় তো আরেকটু আগে বলতে পারি, শুধু মহব্বত ছিল না, এশকও ছিল, এশক, দুইজনের এশক ছিল, এশক, মহব্বতেরও আগে। ওই রসুলের কারণে আল্লাহ আমাদেরকে ডাইকা নেওয়ার দায়িত্ব নিছেন। 5 বেলা নিজে ডাইকা নেন। কে ডাইকা নেন? আজান কার ডাক? কে ডাকে? হ্যাঁ, আরে বলেন না, কে ডাকে? আল্লাহ ডাকে। আওয়াজ মুয়াজ্জিনের আমি মানি, কিন্তু ডাক কার? আযানুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে আহ্বান, ডাক। বলেন এই সমাজে এইখানে যারা বসে আছে, একটু বুকে হাত দিয়া বলো, কয়জন যুবক আজানের আওয়াজ শুনতে দেরি আর মসজিদের দিকে ছুটতে দেরি করে না? এরকম কয়জন যুবক এখানে পাওয়া যাবে? বিশাল মেলার ভিতরে কয়জন মানুষ পাওয়া যাবে? কয়জন দোকানি পাওয়া যাবে, দোকানদার পাওয়া যাবে? কয়জন হাটে পাওয়া যাবে, ঘাটে পাওয়া যাবে, বাজারে পাওয়া যাবে? কয়জন অফিসে পাওয়া যাবে, আদালতে পাওয়া যাবে? হায় হায়, বড় ডিউটি, ঠিক না? অনেকে আমাদেরকে বলে ডিউটি করি। আরে আমি যদি প্রশ্ন করি তুমি ডিউটি কারটা দিয়া করো, এটা আমাকে জবাব দাও। এই দেহটা কার? কে দিছে? হ্যাঁ, কে দিছে? সামান্য একটু কানুনের, দুনিয়ার রীতিনীতির একটু যদি 19 থেকে 20 হইল তো হ্যান্ডকাপ লাগাইতে দেরি করে না, কটগোড়ায় দাঁড় করাইতে দেরি করে না,
জেল জরিমানায় দেরি হয় না। হায় হায় হায়, তুমি বলো তুমি ডিউটি করতেছো, কাঠটা দিয়ে ডিউটি করো, এটা কার? হ্যাঁ, এটাকে ডেলি 550 লিটার অক্সিজেন কে সাপ্লাই দেয়? কোন সরকার দেয় আমাকে দেখান, কোন প্রশাসন দেয় আমাকে দেখান। ওয়েদার থেকে ডেলি আপনি 550 লিটার অক্সিজেন নেন, কে দেয়? ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য প্রতিদিন 24 ঘন্টায় 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, কোন টেকনোলজি করে? কে করে? আল্লাহ পরিচর্যা করে বলে ডেলি তোকে 550 লিটার অক্সিজেন সাপ্লাই দেই, তোকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করি। তুই ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেস। আমি কুদরতি সিস্টেমের মাধ্যমে তোকে শ্বাস ছাড়তে অনুমতিও দেই না, টানার অনুমতিও দেই না। বলেন কয়জনের শ্বাস ছাড়ার অনুমতি আছে আর টানার অনুমতি আছে? যদি সুস্থ থাকে, ঠিক না? অসুস্থের অনুভূতি আছে। হাঁফানি যার আছে, অ্যাজমা, ও জানে টানতে কি কষ্ট আর ছাড়তে কি কষ্ট। আর যে ভেন্টিলেটারে আছে ওর তো কোনো কথাই নেই, ঠিক না? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি, 24 ঘন্টা তোকে পরিচর্যা করি। বল, তুই বলিস আমি ডিউটি? হায় হায় হায়, আল্লাহ ডাকে আসে না যুবক না নারী, সমাজের কেউ আসে। যদি আল্লাহ ডাকতো তাহলে তো আমার মনকে বুঝাইতে পারতাম। আল্লাহ তো ডাকে না, 99টা পদের মালিক ডাকে। এই জন্যই তো সব জায়গায় বলি স্বাধীনতা দিছে আল্লাহ, মত আদর্শগত, যা খুশি তা বলতে পারে। নাহলে আপনি ভাবেন আল্লাহর বিরুদ্ধে আপনি বলবেন, বাকশক্তি কার দেওয়া? মানুষ তো আল্লাহর বিরুদ্ধে বলতে 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 দুনিয়ায় কিছু লোকও পাওয়া যায় যে বলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ। ওকে যদি আমি প্রশ্ন করি, তুই যে শব্দটা উচ্চারণ করলি, এই উচ্চারণ ক্ষমতাটাকে দিল? কে দিছে? এই শব্দটা উচ্চারণের ক্ষমতা যে দিছে তাকেই বলতেছে নাই, কিন্তু উনি সহ্য করতেছেন। উনি বলতেছে তোমাকে বাক স্বাধীনতা দিছি, যা খুশি ভাব তা বলতে পারো, তোমাকে স্বাধীনতা দিছি। মত আদর্শগত স্বাধীনতা, মতেরও স্বাধীনতা, আদর্শেরও স্বাধীনতা দিছি তোমাকে। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আপনি কি করেন? ইন্নী নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু দেখতে থাকি তুই করিস কি। শুধু আমি তাকলাইগা আছি, দেখতে থাকি তুই করিস কি। সীমারেখায় পা দিতে দেরি, সেটা যদি সারা বাংলাদেশের খুশির দিনও হয়ে থাকে। পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন সারা দেশেরই খুশি ছিল, ঠিক না? বাস্তবিকই খুশি। পদ্মা সেতুর মতো একটা প্রজেক্ট যেদিন উদ্বোধন হয়েছে ওই দিন খুশির দিনই ছিল। কিন্তু যুবক তো ওই দিনই বাইকে মারা গেছে, ঠিক না? ঠিক না? সে তো ভাবছিল আমি ভিডিও করতে করতে যাব, অর্ধেক চলে আসছি, বাকি অর্ধেক একটু পরে ছেড়ে দিব ফেসবুকে। 18 কোটি বাঙালি লাইক দেখান না দেখ, 2-4 কোটি তো দিবে। 18 কোটি ভিউজ দেখান না দেখ, 2-4 কোটি তো দিবে। কিন্তু ওর কি জানা ছিল যে মধ্যখানে মালাকুল মউত দাঁড়া আছে? ওর ভিডিও কোনো যাবে না, ওর ভিডিও ফেসবুকে আর যাবে না, মিডিয়া আর যাবে না, যাবে ওর মউতের খবর। আর চিরদিনের জন্য বাইকালাদের বুক ফাঁকা হয়ে যাবে। জানি না কত বছর পর্যন্ত পদ্মা সেতুতে বাইক উঠা নিষিদ্ধ থাকবে। এখন যতজনেরই বাইকালা আছে সবার বুক ফাঁকা। এতদিন ছিল স্বপ্নে বড়া যে বাইক বিরুদ্ধ চালু হইতে দেরি, আমরা বাইক নিয়ে যাবো আর আসবো, যাবো আর আসবো, আর বাপ দেখাইতে থাকবো, ঠিক না? বুক খালি না, খালি না? যুবকরাও বয়া বয়া বলে হা হা কে লোক কি করলো, ঠিক না? ও যদি একদিন পর এই করতো, ঠিক না?
সত্য এটাই। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন চতুর্থ, মত আদর্শগত স্বাধীনতা। আর পঞ্চম স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, পঞ্চম স্বাধীনতা। এটা তো স্কুলের মাঠে, ঠিক না? এইখানেও মনে হয় করোনার কারণে এই কয় বছর হয় না, কিন্তু প্রকট কাইটা উঠার পরে মনে হয় কোনো না কোনো একদিন আবার এই মাঠেও বৎসরে একটা খেলা হবে স্কুলের পক্ষ থেকে, ঠিক না? ছাত্রদের মাঝে, ঠিক না? ওটার ভিতরে একটা পর্ব থাকে, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে পঞ্চম স্বাধীনতা দিলাম, এই ছোট জীবনটা যেমন খুশি তেমন সাজতে পারো। বিকিনি পরেও ঘুরতে পারো, আবার 3/4 পরেও ঘুরতে পারো। তোমাকে কিচ্ছু বলবো না, শুধু তাকায় তাকায় দেখবো, আর প্রহর গণতে থাকবো। তুমি সীমা রেখায় পা দাও তো দাও কখন? সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করবো না, নাইলে কোনোদিন সম্ভব হইতো না। আল্লাহ যদি স্বাধীনতা না দিতেন এই 5টা, তো কোনোদিন সম্ভব হইতো না। স্বাধীনতা দিছেন, এই জন্যই আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলা শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। আকাশ দেখ, উচ্চতা দেখ, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তুমি খুঁটি পাবে না। খুঁটির কোনো সংযোগ এখানে নাই, খুঁটি নাই, খুঁটিবিহীন একটাও না। সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা, একের উপরে এক, এরকম 7টা, প্রত্যেকটা এক সমান বড় না। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি লওয়া হয়, কোথাও বানানো হয়, আর মিডলে যদি একটা ফুটবল রাখা হয়, তো স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। অথচ বিজ্ঞানের কাছে, বিজ্ঞান এতটুকু উন্নত এখন, আকাশের সাথে মাঝে মাঝে কথা বলে। নাইলে মঙ্গল গ্রহের চিত্র আমাদেরকে দেখায়, তো দেখায় কি করে? চাঁদের চিত্র আমাদেরকে দেখায়, তো দেখায় কি করে? সূর্যটা মাইপা 13 লক্ষ গুণ বড় বললো, তো বললো কি করে? আমাদের জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে বললো, তো বললো কি করে? যেই বিজ্ঞান আকাশের সাথে কথা বলে, আজ পর্যন্ত মাইপা বলতে পারলো না আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ। মনে হয় কোনো হুজুরের কাছেও তথ্য নাই, আমার কাছেও নাই। কি আছে নাকি আপনাদের কাছে তথ্য? কোরআনে, হাদিসে, কোনো কিতাবের হাসিয়াও নেই, কি কন? কোথাও নাই। আল্লাহ বলে এটা যদি আমি বাধ্য করতে পারি, তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু তোকে সম্মান করি বিদায় বাধ্য করি না। কেন? তোকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি। খলাকতু বিয়াদিয়া, তোকে কুদরতি হাতের তৈরি। তোকে 10 মাস সময় নিয়ে আমি তৈরি করছি। সব সৃষ্টিকে আমি 2টা অক্ষর দিয়ে তৈরি করছি, কাফ আর নুন। কাফ নুন, কোন বলতে দেরি হইতে দেরি হয় না। চাই সেটা বিশাল আকাশ হোক, চাই বিশাল সূর্য হোক, চাই বিশাল গ্রহ হোক, চাই বিশাল নক্ষত্র হোক, চাই যেটাই হোক না কেন, চাই সেটা জিবরিল হোক, মিকাইল হোক, ইসরাফিল হোক, চাই সেটা মালাকুল মউত হোক, চাই সেটা হামিলিনে আরশ হোক, চাই সেটা আমার আরশ হোক আর কুরসি হোক, আমি কোন বলতে দেরি হইতে দেরি হয় না। কিন্তু মানুষ তোকে আমি 2 অক্ষর দিয়ে তৈরি করি নাই, কুদরতি হাতে তৈরি করছি। সব কিছু আমি 6 দিনে কমপ্লিট করছি। ও মানুষ, তোকে আমি 10 মাস সময় নিয়ে তৈরি করছি। এই জন্য আমি কাউকে স্বাধীনতা দিই না, তোকে স্বাধীনতা দিলাম। নাইলে সম্ভব হইতো না যে আল্লাহ 24 ঘন্টা পরিচর্যা করে আপনাকে ডাকবে আর আপনি আসবেন না, আপনাকে এডুকেটেড বানাবে আর আপনি মাথা উঁচা করে হাঁটবেন বাবনিয়া। যুবককে যৌবন দিবে আর মাথা উঁচা করে বাবনিয়া জমিনে চলবে। রূপসীকে রূপ দিবে আর বাবনিয়া চলবে। হয় নারীকে নারীত্ব দিবে আর উলঙ্গ চলবে আর বলবে দেহ আমার, জীবন আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। ইম্পসিবল, এটা দেহ আমার না। যদি আমার হয় তো এই শিক্ষিত টাঙ্গাইলের সমাজ নিয়ে আসেন যত শিক্ষিত, আমি ওকে প্রশ্ন করি দেহের কোন অঙ্গটা আমার কথায় চলে, বলেন বুঝান কোন অঙ্গটা আমার কথায় চলে।
একটা দেখান। আর আমার কথা মনে বোঝেন নাই, আপনার অঙ্গ কোনটা আপনার কথায় চলে? হ্যাঁ, একমত আমার সাথে? চলে? হ্যাঁ, যদি চলতো তাহলে আমার দাড়ি সাদা হলো কেন? আমি তো সাদা হওয়া চাই নাই। যদি চলতো তো আমার উপরে বয়সের ছাপ লাগলো কি করে? আমি তো এটা চাই নাই। যদি চলতো, হয় 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 তো আমার চোখে চশমা আসলো কি করে? আমি তো দৃষ্টিশক্তি লোপ পাপ এটা কখনো চাই নাই। বুড়া মানুষের দাঁতগুলা পড়লো কি করে? সে তো কোনোদিন চায় নাই যে দাঁত পড়ুক। আমি তো চাই নাই আমার কোমর কোনোদিন ঝুঁকা যাক। আমি তো চাই নাই আমার হাত কোনোদিন দুর্বল হোক। কোন অঙ্গটা আপনার কথায় চলে আমাকে বলেন। আপনি যে বলেন জীবন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আমাকে প্রমাণ দেন এটা আপনার কি করে? আমাকে বুঝান, আমিও আপনার দলে চলে আসবো, ছেড়া দিব এগুলা সব। দুনিয়া আমার চেয়ে বেশি আপনি দেখেন না। হাদিসে নেয়ামত বলতেছি, ৯৯টা দেখা হয়ে গেছে, এক বলার এক রান আছে, সেঞ্চুরি হয়ে যাবে। বাইচা থাকলে ইনশাআল্লাহ কখনো না কখনো পিটায় নিব এক রান, ইনশাআল্লাহ। আমাকে বুঝান যুবক, আমাকে বুঝাও, বিজ্ঞান দিয়া বুঝাও। তোমাকে বিজ্ঞান আমাকে বুঝাইতে হবে না, তোমাকে WHO আমাকে বুঝাইতে হবে না। যদি আমার হয়তো কোনটা আমার কথায় চলে। হায় হায়, সব আল্লাহর কথায় চলে। নাইলে আপনার চোখে দেখার উপাদান আছে তো আছে কি? আমাকে বিজ্ঞান বলুক না, চোখে দেখার কি উপাদান আছে বলুক। এখানে শত শত আছে যাদের হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, যুবক আছে যাদের ইন্টারনেটের কানেকশনও আছে। ওরা এখন সার্চ দিয়া দেখাক, ইন্টারনেটকে, গুগলকে জিজ্ঞাসা করো, গুগল আমার চোখ কি দিয়া দেখে? গুগল যদি নীল না দেখাইছে তারপরে বলো, কোনো উপাদান নাই এখানে দেখার। তো আমার চক্ষু দেখে তো দেখে কি করে? শুধু এক ক্যামেরা দিয়া দেখে না, এক এক চোখ 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। দুই চোখ 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, একই সাথে দেখে। দুই চোখে 26 কোটি ক্যামেরা ফিট করছে আমার আল্লাহ। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে ক্যাবেল গুলা নিয়ে গেছেন, তার গুলাকে নিয়ে গেছেন, দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই। হায় হায় হায়, কানে শোনার মতো কি উপাদান আছে? মুখে বলার মতো কি উপাদান আছে? কিচ্ছু নাই, বিজ্ঞান পায় নাই। যদি পাইতো তাহলে দুনিয়াতে অন্ধত্ব থাকতো না, বধিরত্ব থাকতো না, দুনিয়াতে বোবা কেউ থাকতো না, সব বাকশক্তিওয়ালা হয়ে যেত। আর্টিফিশিয়াল বাকশক্তি তৈরি হইতো, ওটার জন্য সিন্ডিকেট হইতো, ওটার জন্য মানুষ মোটা মোটা অঙ্ক নিয়ে এগুলাকে বিক্রি করত। হায় হায়, মা বাবা নিজের সন্তানের মুখের মনের পাপ বোঝার জন্য জমিন বিক্রি করে হলো ওই মেশিন এখানে সেট করতে চাইতে, যে আমার কলিজার টুকরার মনের পাপ আমি বুঝতে চাই। কি দিয়া চলে?